My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see people need অর্থাৎ জনগণের প্রয়োজন আর্জেন্ট রিলিফ দ্যাট মিনস জরুরি মুক্তি বা পরিত্রাণ বা আমরা বলতে পারি যে জরুরি স্বস্তি প্রয়োজন ফ্রম ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি থেকে। আমরা যদি একসাথে দেখি তাহলে অর্থটা দাঁড়ায় মুদ্রাস্ফীতি থেকে জনগণের জরুরি মুক্তি বা পরিত্রাণ প্রয়োজন। আসুন বাক্যটি একটু বিশ্লেষণ করি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পিপল নিড ওয়ার আর্জেন্ট রিলিফ। এখানে আর্জেন্ট রিলিফ আপনি অবজেক্ট বলতে পারেন পুরো অংশটাকে। আবারও এটি গ্রামাটিক্যাল একটি নাম আছে যাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ সাধারণত আমরা যখন একটি শব্দ বা দুইটি শব্দ পাশাপাশি দেখি আমরা সাধারণত ব্যতিক্রম ছাড়া বলে থাকি যে এটা হচ্ছে নাউন, আর ইমিডিয়েট পূর্ববর্তী যে শব্দটি আছে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে বিবেচনা করে থাকি। ফ্রম ইনফ্লেশন, ইনফ্লেশন থেকে প্রিপোজিশন হিসেবে ফ্রম আর ইনফ্লেশন যে মুদ্রাস্ফীতি। আমরা কিন্তু মুদ্রাস্ফীতি জানি, অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে টাকার অবমূল্যায়ন, অর্থাৎ অনেক টাকা থাকা সত্ত্বেও দ্রব্যমূল্যের ঘাটতি থাকায় অনেক টাকা থাকা সত্ত্বেও এই যে প্রয়োজনীয় যেই চাহিদা আছে তা মেটানো অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। যদিও ইনফ্লেশনের বিভিন্ন দেশে বিভিন্ন মাত্রায় সেটাকে বাড়ানো কমানো হয় এবং সেটা জনগণের স্বার্থে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একেবারেই ভিন্ন। ইনফ্লেশন হলেই কি বলবো, সেটা হচ্ছে একেবারে অতিমাত্রায় হয়। আবারও যখন আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়া, সেটাও অতিমাত্রায় হয়। যাই হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না। অর্থাৎ একসাথে আমরা দেখলাম যে মুদ্রাস্ফীতি থেকে জনগণের মুক্তি বা পরিত্রাণ প্রয়োজন। যাই হোক, আজকে 23শে নভেম্বর 2024, পর্ব 107 দ্য ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়ালস নিয়েছি। যে বিষয়টি সাধারণত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ অর্থাৎ মিডল ক্লাস ফ্যামিলি অ্যান্ড যেই ফ্যামিলিগুলো লিভিং আন্ডার পভার্টি অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, তাদের জন্য যে চরম মাত্রায় অসহনীয় হয়ে উঠেছে আমাদের বাজার ব্যবস্থা, সেই ব্যবস্থার উপর ভিত্তি করেই আজকের এই এডিটোরিয়ালস। যদিও যিনি লিখেছেন তার নাম এখানে আমি উল্লেখ করিনি, উল্লেখ করে দিই। ওকে, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। Here we see their exhausting weight. Okay, অর্থাৎ তাদের যে ক্লান্তিকর অপেক্ষা। Here we see আরেকটি ব্যাপার এখানে লক্ষ্য করুন যে এই যে যে দুইটি শব্দ আছে, আমরা এখানে exhausting আইনজি যুক্ত ফর্ম দেখেছি, ডেফিনেটলি you can call it adjective। আর এই ওয়েট সাধারণত আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, কিন্তু এখানে ব্যবহার হয়েছে নাউন হিসেবে। বুঝতে পারলেন কি? ওকে, আমি একটু শেষ করি তাহলেই বুঝতে পারবেন। ফর সাবসিডাইজ, ওকে, সাবসিডাইজ essentials এর অর্থটা হচ্ছে ফর জন্য, সাবসিডাইজড দ্যাট মিনস হচ্ছে ওই যে ভর্তুকিমূলক, আমরা ভর্তুকিমূলক বা আমরা বলতে পারি ভর্তুকি যুক্ত, এরকম এখানে পার্টিসিপল করা হয়েছে। আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। এর অর্থটা হচ্ছে ভর্তুকি যুক্ত প্রয়োজনীয় জিনিসগুলির জন্য। এখন বলতে পারেন এখানে শব্দ হচ্ছে দুইটা, কিন্তু বাংলায় কতগুলো বলে ফেলছে। হ্যাঁ, এই অ্যাসনসল যে শব্দটি আছে এইটাই মূলত প্রয়োজনীয় জিনিসগুলিকে বোঝাচ্ছে। অ্যাসনসল কাকে বোঝাচ্ছে? অনেকে অ্যাসনসল বলে, অ্যাসনসলস বলে। যাই হোক, এইটাই মূলত এই প্রয়োজনীয় জিনিসগুলো বা প্রয়োজনীয় দ্রব্যাদিকে নির্দেশ করে। ওকে, এমনিতেই ইন্ডিভিজুয়ালি অ্যাসনসল এর অর্থটা হচ্ছে মানে প্রয়োজন, প্রয়োজনীয়, ওকে, বা গুরুত্বপূর্ণ বিষয়। বাট যখন আমরা এজ দিয়ে দিচ্ছি তখন অ্যাজ এ নাউন হিসেবে কাজ করছে এবং এটা অর্থটা দিচ্ছে প্রয়োজনীয় দ্রব্যাদি বা প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে। যাই হোক, এখন দেখুন আমাদের ভার্ব ব্যবহার হয়েছে। এই পর্যন্ত কিন্তু আমরা অ্যাজ এ সাবজেক্ট বলতে পারি, তবে মূল সাবজেক্ট হচ্ছে দেয়ার এক্সস্টিং ওয়েট, অর্থাৎ তাদের ক্লান্তিকর অপেক্ষা। ইজ কোয়াইট টেলিং, অর্থাৎ বলার মতো। তার মানে এই যে যে আমি একটু লিখি, এখানে লিখেই দিই, অর্থাৎ বেশ বলার মতো। এর কারণ কি জানেন? এই যে যে কোয়াইট টেলিং সাধারণত এককভাবে অ্যাজ এ ফ্রেজ হিসেবে ব্যবহার হয়ে থাকে। কোয়াইট টেলিং দ্যাট মিনস বলার মতো। অনেকে আমরা দেখলে বলতে পারি যে এটা মেবি কন্টিনিউয়াস ফর্ম, নট ইয়েট। এটা হচ্ছে ফ্রেজের মতো কাজ করে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে ইট ইজ কোয়াইট টেলিং, অর্থাৎ এটা বলার মতো। তার মানে এই ইট এর পরিবর্তে আমরা ধরে নিতে পারি এই পুরো অংশটাকে। বুঝতে পারলেন কি?
অর্থাৎ তাদের এই যে ক্লান্তিকর অপেক্ষা, ভর্তুকি বুঝতে পারছেন কি? অর্থাৎ যেই সমস্ত বিশেষ করে দ্রব্যাদিতে সরকারি, অর্থাৎ ভর্তুকি, দ্যাট মিনস সরকার যে দ্রব্যগুলোকে কম মূল্যে জনগণকে দেয় বা সরবরাহ করে, অর্থাৎ সেইখানে সরকারের অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থা থাকে, অর্থাৎ সরকার সেখানে কিছু টাকার ব্যয়ভার বহন করে, যেটাকে আমরা সাবসিডাইড, যদিও এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে এই জন্য যে ফার্স্ট পার্টিসিপল হিসেবে ভর্তুকি যুক্ত, আর এমনিতে আমরা সাবসিডি বলে থাকি। ওকে, ইজ কোয়াইট টেলিং, অর্থাৎ বেশ বলার আবিজ্ঞ। ওকে, এই ব্যাপারটি আপনার জন্য কাজ, অর্থাৎ এই যে আমি অংশটা লিখে দিয়েছি এখানে, এটা আপনি বাংলাকে সুন্দরভাবে সাজিয়ে লেখ। আমি মনে করি এবং কি আমি আশা করি আমি আপনাদের জন্য যতটুকু কাজ দেই এতটুকু কাজ করবেন। দেখুন, এই কাজটুকু করা কিন্তু বড় আহামরি ব্যাপার না। যদি আপনি এইটুকু কাজ করেন, অর্থাৎ এই বাংলাটা লিখে দেন, কিন্তু প্রায় লেখা আছে, জাস্ট বাংলাটা আপনি লিখে দিবেন, আর আমি তো সব লিখেই দিব। রাইট? ওকে, আশা করছি আপনি এই কাজটি করবেন। ও, একই সাথে আরেকটি মেসেজ না বললেই নয়, তা হলো আপনারা যদি কেউ আমার চলমান কোর্সে ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারেন। আপনারা কমেন্ট বক্সেই, বিশেষ করে বা যেই ডিসক্রিপশন আছে সেখানে আমার নাম্বার পাবেন। ফ্রি হ্যান্ড রাইটিং উইথ আইএলটিএস রাইটিং টাস্ক 1 এবং 2 একসাথে আছে, চাইলে ভর্তি হতে পারেন। তাছাড়া আমার ক্লাসগুলোর সাথেও থাকতে পারেন, নিয়মিত ভিডিও পাবেন, এবং একই সাথে আপনি আমার এই ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার আরো যেভাবে অন্যদের সামনে চলে যায় আর কি, সেই ব্যবস্থাটা করবেন বলে আমি আশা ব্যক্ত করি। ওকে, আর কথা না বলে আমরা মূল যে আলোচনা, অর্থাৎ একেবারে মেইন বডিতে যে আলোচনা তা আমরা শুরু করতে পারি। হিয়ার উই সি দ্য কন্টিনিউড। কন্টিনিউড এখানে কিন্তু অ্যাজ এ, আপনি বলতে পারেন যে অ্যাডভার্বের মতো কাজ করছে। ওকে, আমি একটু বলি আগে না বলে। কন্টিনিউড অর্থাৎ ক্রমাগত। ক্রমাগত কন্টিনিউড মানে কি? আমরা বলতে পারি যে ক্রমাগত। অ্যান্ড ইনফ্লেশনারি। ইনফ্লেশনারি দ্যাট মিনস হচ্ছে মুদ্রাস্ফীতি জনিত, প্রেশার, চাপ। আমরা একসাথে যদি বলি যে ক্রমাগত মুদ্রাস্ফীতি জনিত চাপ, হাবিব গট? তার মানে আমরা একসাথে কি পেলাম, যে ক্রমাগত মুদ্রাস্ফীতি জনিত চাপ। একসাথে এটা বলার কারণ, আমরা যদি একসাথে এইখানে আলাদা আলাদা ভাবে লেখার কারণ আছে। দেখুন, কন্টিনিউ দ্যাট মিনস ক্রমাগত, ইনফ্লেশনারি মুদ্রাস্ফীতি জনিত, প্রেশার চাপ। প্রেশার এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ নাউন হিসাবে, আর ইনফ্লেশনারি অ্যাডজেক্টিভ হিসাবে। দেখুন, এইগুলো বারবার বলার চেয়ে একবার বলে দেওয়াই ভালো। অর্থাৎ যখন কোনো ডিটারমাইনারের পর, ডিটারমাইনার দ্যাট মিনস আর্টিকেল, এখানে ডিটারমাইনার হিসেবে ব্যবহার হয়েছে। ডিটারমাইনার কিন্তু অনেক ধরনের, পসেসিভ ডিটারমাইনার, ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার, আরো কতগুলো আছে, অনেক ধরনের ডিটারমাইনার আছে, আমি একটি ক্লাসে একদিন বলে দিব। এই ডিটারমাইনার গুলোর পরে যখন একটি শব্দ থাকবে, অর্থাৎ ধরেন ডিটারমাইনারের উপরে শুধুমাত্র প্রেশার আছে ধরে নিলাম, তখন একে নাউন বলা হবে। যদি দুইটি শব্দ থাকে তাহলে একে নাউন বলা হবে। আর এই যে অর্থাৎ ইমিডিয়েট পূর্ববর্তী এই শব্দটিকে আপনি বলবেন অ্যাডজেক্টিভ, এবং তার পূর্ববর্তী শব্দটিকে আপনি বলবেন অ্যাডভার্ব। তার মানে আপনি একটু লক্ষ্য করুন, অটোমেটিকলি আপনি যদি এই সূত্রটা জাস্ট মাথায় রাখেন, যে যে কোনো ডিটারমাইনারের পরে কি করবেন, অর্থাৎ যদি একটি শব্দ থাকে নাউন, দুইটি শব্দ যদি পাশাপাশি থাকে তাহলে এই নাউনের পূর্ববর্তী যে শব্দটি আছে অ্যাডজেক্টিভ, এবং তার পূর্ববর্তী যে শব্দটি থাকবে অর্থাৎ তৃতীয় শব্দ, এই শব্দটিকে আপনি অ্যাডভার্ব। যদিও বারবার বলে দেওয়ার কারণে আমার কাছে নিজের কাছেও বিব্রত ফিল হয়, আবার আপনারা অনেকে যারা জানেন তাদের কাছে বিব্রত ফিল হয়। এই জন্য এটাকে আমি জাস্ট একসাথে বলে দিলাম যেন আর সমস্যাটা না হয়। ওকে, আমরা এরপরে এখন যেটা করতে পারি, সরি টু সে, অন অর্ডিনারি সিটিজেন্স, অর্থাৎ এই যে সাধারণ যে নাগরিক আছে, সেই নাগরিক, সাধারণ, অর্ডিনারি, অন উপরে, অর্ডিনারি সিটিজেন অর্থাৎ সাধারণ নাগরিকদের উপরে, আমরা এটা বলতে পারি কি, সাধারণ নাগরিকদের উপরে ক্রমাগত মুদ্রাস্ফীতি জনিত চাপ সাধারণ নাগরিকদের উপরে। দেখুন, এখনো কিন্তু এখানে কোনো ভার্ব আসেনি, সরি টু সে, এই অংশটার মধ্যে কোনো ভার্ব আসেনি। আমরা দেখি, অ্যাজ ইভিডেন্ট। অ্যাজ ইভিডেন্ট দ্যাট মিনস এটা স্পষ্ট, যদিও এখানে আংশিক কিছু ব্যাপার উজ্জ্বল আছে। অ্যাজ ইভিডেন্ট অর্থাৎ স্পষ্ট, স্পষ্ট দ্যাট মিন ইভিডেন্ট আপনার মাথায় রাখবেন, স্পষ্ট। ইন দ্য ইভার লেন্থনিং। ওকে, ইভার লেন্থনিং দ্যাট মিনস হচ্ছে আমরা বলতে পারি যে ক্রমাগত, দীর্ঘ। এখানে কিন্তু
ইভল লেন্থনিং করা হয়েছে, অর্থাৎ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করা হয়েছে। ইভল লেন্থনিং কোয়েস, এই দ্যাট মিনস হচ্ছে সারি, আমরা ওই যে লাইন বলি না, তারই এটা হচ্ছে একটি প্রতিশব্দ। দ্যাট মিনস ইন দা হচ্ছে মধ্যে, আর ইভল লেন্থনিং কোয়েস দ্যাট মিনস হচ্ছে আহ আমরা বলতে পারি যে দীর্ঘ বা ক্রমাগত দীর্ঘস্থায়ী যেই সারি, এটা আমরা বলবো সি সারিগুলোর মধ্যে, কারণ দ্যাট মিনস সারিগুলোকে নির্দেশ করছে। আর ইভল লেন্থেনিং কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করা হয়েছে। সি ক্রমাগত দীর্ঘ, এখানে ক্রমাগত ইভারকে বুঝতে পারেন, বা আমরা বলতে পারি যে মানে দেখা যায়নি এরকম, এরকমও বলতে পারি ইভার দিয়ে, বা ক্রমাগত নির্দেশ করে। ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে, দা টিসিবি ট্রাক সেলস পয়েন্টস। পয়েন্টস বলতে ওই যে স্থানগুলো আছে না, যে যে স্থানে টিসিবি ট্রাক যে বসে, আমরা কিন্তু টিসিবি ট্রাক বলতে বুঝি, এটা আর আলাদাভাবে লিখে দিতে হবে না। তারপর একসাথে বলে দিচ্ছে যে ইন ফ্রন্ট অফ এর অর্থটা হচ্ছে সামনে। এবং আমরা যদি একটু দেখি, তাহলে টিসিবি ট্রাক বিক্রয় পয়েন্টের সামনে have you got and open market sell OMS shops, এবং ওপেন মার্কেট যে সেল আছে, আমরা কিন্তু এটা জানি, ওপেন মার্কেট সেল OMS শপস, সেই দোকানগুলোর সামনে। এইগুলো মূলত সরকারি ব্যবস্থাপনায় মূলত আহ আহ, কম দামে দ্রব্যমূল্য বিক্রয় করা হয়। এইগুলো আমরা যারা বিশেষ করে ঢাকায় বা শহর অঞ্চলে থাকি, তারা কিন্তু এগুলো দেখে অভ্যস্ত, অর্থাৎ আমরা কিন্তু এগুলো দেখি। ওকে, এই বাক্যটির এতক্ষণ যে বকবক করলাম, অর্থাৎ এতক্ষণ যে কথাবার্তা বললাম, এই পর্যন্ত কোনো ভার্ব দেখা যায়? ভার্ব হচ্ছে ঠিক এইখানে। অবাক লাগছে না? এতক্ষণ কথা বলার পর এখন এখানে এসে দেখি ভার্ব। বুঝতে পারলেন? তার মানে এই যে যে কমা থেকে এই কমা পর্যন্ত এই অংশটা হচ্ছে, দেখুন, অতিরিক্ত। কি? অতিরিক্ত। এই বাক্যের প্রধান সাবজেক্ট আপনি কোন অংশকে বলবেন? ডেফিনেটলি এই অংশটা হচ্ছে সাবজেক্ট। অনেকে এই ব্যাপারগুলো নিয়ে সাবজেক্ট বা ভার্বকে চিহ্নিত করতে অনেকেই সমস্যায় পড়ে। দ্য কন্টিনিউড ইনফ্লেশনারি প্রেশার, ক্রমাগত মুদ্রাস্ফীতি জনিত চাপ, এটাই হচ্ছে সাবজেক্ট। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকদের উপরে, এরপরে এটা হচ্ছে অতিরিক্ত অংশ। অর্থাৎ এই যে যে বিশেষ করে আমরা দেখছি স্পষ্ট, আমরা আসলে এত রং চং না করে স্বাভাবিক রাখি, আমার মনে হয় সেটাই ভালো হবে। এটা তো পড়লাম যে ক্রমাগত দীর্ঘ হওয়া সারিগুলোর মধ্যে টিসিবি ট্রাক বিক্রয় পয়েন্টের সামনে এবং ওপেন মার্কেট সেল দোকানের সামনে, যা অ্যালার্মিং, অর্থাৎ যা আমরা বলতে পারি যে অ্যালার্মিং অ্যাজ এ এখানে ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। আমরা অনেক সময় বলে ফেলতে পারি, অর্থাৎ অনেক সময় আমরা দেখে বলে ফেলতে পারি এটি মেবি কন্টিনিউয়াস ফর্মে আছে, নট, এটা কন্টিনিউয়াস না, এটা আছে অ্যাডজেক্টিভ হিসেবে। অর্থাৎ আমরা আশঙ্কাজনক বলতে পারি, ভয়ানক বলতে পারি, বা অস্বস্তিকর বলতে পারি, অনেকগুলো অর্থ দেওয়া যায়। আমরা অনেকগুলো অর্থ দিতে পারি। আমরা একসাথে যদি একটু দেখার চেষ্টা করি যে সাধারণ নাগরিকদের উপর ক্রমাগত মুদ্রাস্ফীতির চাপ টিসিবি ট্রাক বিক্রয় পয়েন্ট এবং ওপেন মার্কেট সেল দোকানের সামনে ক্রমাগত দীর্ঘ সারিগুলোর মধ্যে স্পষ্ট, যা উদ্বেগজনক। ওকে, এই অ্যালার্মিং এর অর্থটা এখানে দিচ্ছে কি? উদ্বেগজনক, যা উদ্বেগজনক। হাবিগত, দেখুন আমি তো এভাবে একাডেমিকলি বলবো, আপনি চাইলে কিন্তু আপনার মতো করে এগুলোকে সাজাতে পারবেন। আমি কিন্তু সবসময় বলে থাকি যে আপনি আপনার মতো করে সাজান এবং বোঝার চেষ্টা করেন। আর এখান থেকে যেটা আপনি নোট করবেন, ইন ফ্রন্ট অফ অর্থাৎ যে কোনো নাউনের পূর্বে আপনি ইন ফ্রন্ট অফ ব্যবহার করে সুন্দরভাবে অর্থ প্রদান করতে পারেন। অ্যাজ ইজ অ্যালার্মিং, ইতিমধ্যে কিন্তু আমি গ্রামাটিক্যাল ফাংশন গুলো বলেছি, আর আমার মনে হয় এখানে দেরি করাটা উচিত হবে না। ওকে, আমরা এরপরে দেখি অ্যাজ রিপোর্টেড। অ্যাজ, অ্যাজ এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? অ্যাজ এখানে পজিশনের মতো অর্থ দিয়েছে। আমরা কিন্তু সাধারণত অ্যাজ এর ব্যবহারটা যেমন কনজাংশন হিসেবে জানি, যেমন, যেহেতু, যখন, যখনই, কারণ, বলে, অনেকগুলো অর্থ আছে, আমি বলছি না। কিন্তু এখানে অর্থটা দিচ্ছে হিসাবে। এখানে কি অর্থ দিচ্ছে? সরি টু সে, এক্সট্রিমলি সরি, এখানে অর্থটা দিচ্ছে অনুযায়ী। অনুযায়ী, ওকে, অনুযায়ী বা হিসাবে হোয়াটএভার আপনি বলতে পারেন যে আহ, এই ডেইলি স্টারের রিপোর্ট, রিপোর্টের মতে বা রিপোর্ট অনুযায়ী। ওকে, আমরা এটা বলতে পারি। ওকে, অর্থাৎ এইখানে এই রিপোর্টের যে ব্যবহার করা হয়েছে, আপনি বলতে পারেন এটাকে কি বলা হয় গ্রামারের ভাষায়? এটাকে বলা হয় পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। কারণ এখানে উহ্য আছে। কি উহ্য আছে? আমরা যদি এখানে দেখি যে আমরা ব্যাপারটা এরকম ভাবে বলতে পারি। ওকে, যেমন আমরা যদি চাই এইভাবে বলতে পারি যে অ্যাজ পার, অনুযায়ী।
এরপরে এই ফর্মটিকে আমরা নাউন করে দিতে পারি। ওকে, অ্যাজ পার অনুযায়ী এভাবে বলতে পারি যে দা, জাস্ট আপনাদের প্রয়োজনে বলছি, দ্য স্টাডি রিপোর্টেড বাই দি স্টেট, এইভাবে আমরা বলতে পারি। অর্থাৎ এই পত্রিকার দ্বারা একটি স্টাডি, যেটা সংবাদ করা হয় সেই অনুযায়ী আমরা কিন্তু এইভাবে বলতে, বা একটি এখানে আমরা এটা না বলে আমরা কিন্তু এখানে ইয়েস অন্য কিছু বলতে পারি, বা সিনারিও বলতে পারি। দেখুন আমি এই জন্য বললাম যে এখানে উজ্জ্ব রাখা হচ্ছে, বুঝতে পারলেন কি? আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, এটা আমি এখানে মডিফাই না করি কারণ এটা তো আমার লেখা না, দিস ডেইলি, এই দৈনিকের রিপোর্ট অনুযায়ী। এরপর আমরা দেখছি মেন, ও মেন অ্যান্ড ইভেন চিলড্রেন। ইভেন চিলড্রেন এর অর্থটা কি? দেখুন এখানে পুরুষ, মহিলা, ইভেন চিলড্রেন অর্থাৎ এমনকি শিশুরাও, এটা বোঝাতে এমনকি শিশুরাও। দেখুন যদি আপনার প্রয়োজন হয় যে ম্যান, ও ম্যান, এমনকি শিশুরাও, এই যে যে রাও, তখন আমরা দেখুন ইভেন ব্যবহার করছি। ইভেন, এমনকি, এমনকি দিয়ে আমরা ইভেন বোঝাচ্ছি, আবারও একসাথে শিশুরাও হয়ে যাচ্ছে। অর্থাৎ ইভেন চিলড্রেন, আপনি যদি ইভেন উমেন দিতেন অর্থাৎ এমনকি মহিলারাও, এটা বোঝাতো। ওকে, অর্থাৎ এগুলো আমাদের কথা বলার জন্য কিন্তু প্রয়োজন হতে পারে। আর ওয়েটিং অর্থাৎ অপেক্ষা করছে, ওয়েটিং অপেক্ষা করছে ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে। এটা কিন্তু দারুণ একটি ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এন্ড ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে। আপনি যদি এখানে মান্থ দিয়ে দেন, ফর মান্থ, মাসের পর মাস ধরে। ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে। ফর মিনিটস, মিনিটের পর মিনিট ধরে যদিও বলার প্রয়োজন হয় না। তার মানে ফর ডেকেডস, দশকের পর দশক ধরে। তার মানে পরের পরে আপনি যদি এই ফর্মটিকে, এই নাম্বারটিকে প্লুরাল করে দেন, তাহলেই কিন্তু এই সেন্সে অর্থ দিবে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছর পর বছর, দশকের পর দশক। at various locations অর্থাৎ বিভিন্ন জায়গায়, various, বিভিন্ন locations, জায়গায় বা স্থানে, ইন ঢাকায়, ঢাকায় বিভিন্ন জায়গায়। আমি একসাথে বলবো, জাস্ট এখানে একটু বলে দিচ্ছি, ঢাকার বিভিন্ন জায়গায়, বা আমরা বলতে পারি ঢাকায় বিভিন্ন স্থান, এটাও বলতে পারি। অ্যান্টিসিপেটিং, দেখুন এই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে আপনারাও অনেকে সমস্যায় পড়েন, এবং কি আমি নিজে সবচেয়ে বেশি গুরুত্ব দিই এই ব্যাপারটিকে। আসলে এটার অর্থটা কি, বা এটাকে কি বলা? ডেফিনেটলি আই উইল ডিফাইন ইট। বাট আপনাদের এখন লাইভে থাকলে আপনাদেরকে প্রশ্ন করতাম যে আমার ভিডিও এত দেখেন, তার মানে এই অ্যান্টিসিপেটিং ব্যাপারটা কি? আমি আপাতত এখানে বলে দিচ্ছি, আপনাদের জন্য কাজ থাকবে। অ্যান্টিসিপেটিং এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। কি হিসাবে? প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। এর অর্থটা কয়েক ভাবে দেওয়া যায়। যেমন আমরা এটাকে বলতে পারি যে আশায় বা আশা করছে, আশায় বা আশা করছে। একটা অর্থ দিতে পারি যে আশায়, দ্যাট মিনস অসাময়িক ক্রিয়া হিসাবে। আবারও আমরা এই সেন্সে আশা করছে, অর্থাৎ আমরা এটাকে মানে যদি চাই, এই আশায় দ্যাট মিনস অসাময়িক ক্রিয়া হিসেবে। আর যদি চাই যে না আশা করছে, দ্যাট মিনস এই যে আর ওয়েটিং, অপেক্ষা করছে, আমরা যদি এখানে বলে দিই এইভাবে, দেখুন বাক্যটা আমরা এইভাবে লিখতে পারতাম, অ্যান্ড আর অ্যান্টিসিপেটিং, এবং আশা করছে হবে। কিন্তু আবার আপনি যদি চান যে আর দিবেন না, এইভাবে লিখবেন, অ্যান্ড অ্যান্টিসিপেটিং, দ্যাট মিনস এই যে যে ওয়েটিং আছে, আর এই আরটাকে এখানে কমন নিয়ে, অর্থাৎ অ্যান্টিসিপেটিং, দ্যাট মিনস আশা করছে, বলাই যেতে পারে। কিন্তু যিনি লেখক, অর্থাৎ পত্রিকা সাধারণত এইভাবে লিখে থাকে, অ্যান্টিসিপেটিং, আশায়, দ্য অ্যারাইভাল অফ টিসিবি ট্রাকস, অর্থাৎ টিসিবি ট্রাকের আগমনের আশায়। রিসি, দেখুন টিসিবি ট্রাকের আগমন, ইয়ার অ্যারাইভাল, আগমন, আগমনের আশায়। এখন আমরা যখন বলতে যাই, বা আমরা এটাও বলতে পারি যে এই টিসিবি ট্রাকের আগমনের আশা করতেছে, বলতেই পারি। তবে আপনি যদি অসম্পূর্ণ ক্রিয়া হিসাবে, অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে বলেন, তাহলে এটা সুন্দরভাবে অর্থ দেয় আর কি। যদিও কিছু কিছু সময় প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে অর্থ প্রদান করাটা কিছুটা টাফ। যাই হোক, আমি একটু একসাথে বলি। আসলে এই ব্যাপারগুলো নিয়ে এত পুঙ্খানুপুঙ্খের উপর বললে যারা নতুন আছেন তাদের মাথার উপর দিয়ে যেতে পারে, বড় বলতে পারেন যে কি বলছেন না বলছেন কিছুই বুঝে নেই, মাথার উপর দিয়ে চলে গেছে। সরি টু সে, এইটা হচ্ছে ঠিক তাদের জন্যই যারা ইংরেজিকে ভয় পান, যারা মনে করেন আমার দ্বারা সম্ভব না, তাদের জন্য। আমার ভিডিওগুলো একটানা দেখতে থাকুন এবং এখান থেকে নোট করুন, এখান থেকে পড়তে থাকুন। আমি আশা করি পরবর্তীতে আপনি যে কোনো আহ পড়া, ইংরেজি পড়া পড়তে গেলে বা যখনই পড়তে যাবেন, তখন আপনার কাছে এই ব্যাপারগুলোকে খুবই সহজ মনে হবে, আপনি খুব সহজভাবে নিতে পারবেন।
আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি বা আপনাকে কি বোঝাতে চাচ্ছি। ওকে, যাই হোক, আমরা দেখলাম যে এই দৈনিকের রিপোর্ট অনুযায়ী গিয়ে যে পুরুষ মহিলা এমনকি শিশুরাও টিসিবি ট্রাকের আগমনের আশায় ঢাকার বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। দেখুন, আমি কিন্তু এইভাবে বললাম একাডেমিকলি। এখন আপনি যদি প্রথমেই ব্যাপারটা হচ্ছে এইভাবে বলেন যে এই যে রিপোর্ট অনুযায়ী মহিলা শিশুরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে যে কখন টিসিবির এই যে যে ট্রাক গুলোর আগমন ঘটবে। মানে আপনি কিন্তু বলতেই পারেন, মানে ব্যাপারটা হচ্ছে যে হুবহু যে বলতে হবে ব্যাপারটা এরকম না। আপনি আপনার মতো করে বলুন, বা এটাও বলতে পারেন যে তারা কি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, এবং তারা এই টিসিবির আগমনের আশা করছে। বলতেই পারে, সমস্যা তো নয়, কিন্তু একাডেমিকলি এইভাবে বলতে পারে। বুঝতে পারছেন কি? ওকে, আসুন এরপর আমরা দেখার চেষ্টা করি যে ইন দা বিজি মিরপুর ট্রেন এরিয়া, অর্থাৎ এই যে মিরপুর ট্রেন এরিয়ার যে ব্যস্ততম এলাকায়, এটা আমরা বলছি, অর্থাৎ মিরপুর ট্রেন এরিয়া, সরি টু মিরপুর 10, যে ব্যস্ততম এলাকা, ব্যস্ত মিরপুর 10 এলাকা, এরকম। অর্থাৎ এই যে যে 29 অয় আছে না, এই অয়ের কাজটি আমরা ইন দিয়ে প্রিপোজিশন দিয়ে করছি, অর্থাৎ এলাকায়। ওকে, আর এইখানে দেখুন অনেকে বলতে পারেন এই আর্টিকেল দা নির্দিষ্ট করে ব্যবহার করার কারণ কি। দেখুন, আমি বলছি বিজি মিরপুর এরিয়া, অর্থাৎ বিজি এবং মিরপুর এরিয়াকে নির্দিষ্ট করেছি, এই জন্য এখানে দেওয়া হয়েছে। অনেকেই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আসলে অনেকেই ইতস্তত বোধ করেন যে আমি আর্টিকেল পারিনি। দেখুন, আর্টিকেলটা হবে ঠিক তখনই যখন আপনি ইংরেজিকে ভালোভাবে বুঝতে পারবেন, রপ্ত করতে পারবেন, প্রতিদিন শিখবেন। একসময় দেখবেন যে এই আর্টিকেল নিয়ে আপনাকে ভাবতেই হবে না, কখন আর্টিকেল বসবে কখন বসবে না, এইটা নিয়ে কখন আপনাকে কার্পণ্য করতেই হবে না, এগুলো অটোমেটিকলি হয়ে যায়, কখনই প্রয়োজন। ফর ইনস্ট্যান্স, অর্থাৎ উদাহরণস্বরূপ, আমরা কিন্তু এটার ব্যবহারটা খুবই জানি, প্রাইস হিসেবে ব্যবহার হয়। যে উদাহরণস্বরূপ অ্যারাউন্ড, প্রায়, অ্যারাউন্ড এর অর্থটা কি? প্রায়, অ্যারাউন্ড এখানে প্রায় অর্থ দিচ্ছে 300 পিপল, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রায় 300-র মতো মানুষ, বা আমরা বলতে পারি 300, হ্যাঁ 300-র মতো বলতে পারি। ওকে, প্রায় 300 জন বা 300 জন মানুষ বা লোক গেদার, অর্থাৎ অপেক্ষা করেছিল, কি বলতে পারি যে জড়ো হয়েছিল বা অপেক্ষা করেছিল, না অপেক্ষা না, এটা জড়ো হওয়া, বা আমরা বলতে পারি যে এটা মানে একত্রিত হয়েছিল। আর্লি মর্নিং, অর্থাৎ আর্লি মানডে মর্নিং না, অর্থাৎ সোমবার সকালে, আর্লি দ্যাট মিনস সকালে, ভোরে, অর্থাৎ সোমবার সকালে। ও, এখানে আবারও মর্নিং ইতিমধ্যে উল্লেখ আছে, অর্থাৎ সোমবার সকালে, অর্থাৎ সোমবার সকাল ভোরে বলতে পারি। কি? সোমবার সকাল ভোরে এটা বলতে পারি। মানডে মর্নিং তো সোমবার সকালে, কিন্তু আর্লি দিয়ে ভোরে বোঝাচ্ছে। ঠিক আছে। হপিং, এই যে দেখুন এখানে কিন্তু একটি পার্টিসিপল আছে। এখন আমি যদি বলি ঠিক এইটার মতো অর্থ প্রদান করবেন, পারবেন না? ডেফিনেটলি পারবেন, কিন্তু এটা আপনাদের জন্য কাজ না। আপনাদের জন্য কাজ আমি দিব, ইতিমধ্যে দিয়েছি, আবারও দিব। হপিং অর্থাৎ আশায় বা আশা করছে। কি? আশায় বা আশা করছে। টু বাই দ্যাট মিনস কিনতে বা পেতে। দেখুন, কিনতে বা কেনার জন্য আমরা কিন্তু দুই ভাবে বলতে পারি, এখানে কিন্তু ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে, আর এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর এখানে কি? ইনফিনিটিভ, দ্যাট মিনস কিনতে। আমরা এটাকে এটা বলতে পারি কিনতে বা কেনার জন্য। সাবসিডাইড, ওই যে সরি টু সে এন্ড সাবসি ওকে সাবসিডাইজড, এটা উচ্চারণ করতে একটুটা। ওকে, সাবসিডাইজ, আসানসোল, ওই পূর্ববর্তী যে ইয়া অর্থ, অর্থাৎ ভর্তুকিমূলক যেই প্রয়োজনীয় দ্রব্যাদি আছে তা কেনার জন্য, হাবিকা কেনার জন্য, দ্যাট যা সাব কাজ করে, অ্যাজ আ লাইফলাইন, লাইফলাইন দ্যাট মিনস ইউ ক্যান কল ইট, অনেকটা হচ্ছে যে প্রাণ বাঁচানোর একমাত্র উপায় হিসেবে লাইফলাইন কে আপনি ব্যবহার করতে পারেন। অ্যাজ এ পজিশন হিসাবে এর অর্থটা হচ্ছে হিসাবে, অ্যাজ আ লাইফলাইন অর্থাৎ একটি প্রাণ বাঁচানোর উপায় হিসেবে। ওকে, একমাত্র অবলম্বন যেটাকে বলা যায়, অর্থাৎ জীবন বাঁচানোর একমাত্র উপায় হিসেবে। হ্যাভ ইউ গট? অনেকে লাইফ লাইন এর অর্থটা নিয়ে, যদিও বিভিন্ন অর্থ আছে, বাট এইখানে আবির্ভাবিক অর্থ এরকমই যে জীবন বাঁচানোর একমাত্র উপায়, অ্যাজ এ লাইফ লাইন ফর লো ইনকাম ফ্যামিলিজ, অর্থাৎ যারা মানে ওই যে স্বল্প আয়ের যে ফ্যামিলি গুলো আছে, আমরা কিন্তু ভালোই জানি এই সম্পর্কে যে নিম্ন আয়ের যে পরিবারগুলো আছে, স্বল্প আয়ের যে পরিবারগুলোর জন্য একমাত্র জীবন বাঁচানোর উপায় হচ্ছে এই ভর্তুকি যুক্ত প্রয়োজনীয় জিনিসগুলো কেনার আশা করা। একসাথে যদি আমরা একটু দেখি, এখানে তো বকবক করে অনেক কিছু বলে ফেললাম, আমরা যদি একসাথে একটু দেখি তাহলে আমরা এখানে পাবো যে এই যে উদাহরণস্বরূপ, দেখুন এইখানে উদাহরণস্বরূপ কিন্তু আমি বাংলায় প্রথমে বলছি, অর্থাৎ উদাহরণস্বরূপ
ব্যস্ত মিরপুর এলাকায় সোমবার সকালে প্রায় বা ভোরে প্রায় 300 জন লোক জড়ো হয়েছিল ভর্তুকি যুক্ত প্রয়োজনীয় জিনিসগুলো কেনার আশায়। দেখুন আমি কিন্তু এইখানে বলছি কেনার আশায়, হপিং, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে ভর্তুকি যুক্ত প্রয়োজনীয় জিনিসগুলো কেনার আশায়, বা আমরা বলতে পারি যে অপেক্ষা করছে এবং কেনার আশা করেছিল, এটাও কিন্তু বলতে পারি। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যখন অসমভিকা ক্রিয়ায় বলবেন, অর্থাৎ এইরকম ভাবে অসমভিকা ক্রিয়া হিসেবে ব্যবহার করবেন। যদিও এই ব্যাপারগুলো আমি জানি না আপনারা কিভাবে নিচ্ছেন বা কিভাবে দেখছেন, আমাকে কমেন্টস অবগত করবেন যে আপনি আসলে কেমন বুঝতেছেন, বা আসলে এই ব্যাপারগুলো আপনার জন্য কেমন প্রয়োজন। এই ব্যাপারগুলো কিন্তু আমাকে অবগত করবেন। আপনার বেশি বেশি রেসপন্স কিন্তু এইগুলো করার ব্যাপারে, এইগুলো বলার ব্যাপারে আমাকে আরো বেশি উৎসাহিত করে। অন্যান্য অন্যদের বললাম, যদিও এখানে আমার মূল উদ্দেশ্য আছে, অর্থাৎ সবার কাছে আমার এই ভিডিওগুলো পরিচিতি লাভ করানো, এবং সবাই যেন আমার এই ভিডিওগুলো থেকে তাদের যা পাওয়া দরকার তা যেন পায়, এটাও আমার উদ্দেশ্য। আর পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্দেশ্য তো বুঝতেই পারেন, এটা বলার অপেক্ষা রাখে না, টু বি ফ্র্যাঙ্ক। ওকে, ফর লো ইনকাম ফ্যামিলিজ, অর্থাৎ নিম্ন আয়ের পরিবারের জন্য। আমি শেষের দিকে একটু ইংরেজিতে বকবক করবো, অর্থাৎ ইংরেজিতে বলবো, মধ্যে বলছি না, এই জন্য বলছি না কারণ অনেকে নিতে পারে না, এই জন্য বলছি না। ওকে, জি, আমরা একটু দেখার চেষ্টা করি লো ইনকাম ফ্যামিলিজ, অর্থাৎ নিম্ন আয়ের পরিবারের জন্য এই ব্যাপারটি এজ এ লাইফ লাইন হিসেবে কাজ করে, অর্থাৎ একমাত্র বাঁচার উপায় হিসেবে কাজ করে। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, এরপর আমরা আরো পড়বো। ওকে, আরেকটু পড়ি, বেশি আসলে বেশি পড়লে অনেকে নিতে পারেন না। elderly woman, অর্থাৎ elderly না, সরি টু সে elderly, দ্যাট মিনস আমরা বলতে পারি বয়স্ক। ওকে, এখানে elderly মূলত ব্যবহার অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে elderly woman, এর অর্থটা হচ্ছে বয়স্ক মহিলা। সাম অ্যাজ, অর্থাৎ কেউ কেউ অ্যাজ ওল্ড অ্যাজ 70, অর্থাৎ 70-র উপরে চিন্তা করা যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে কেউ কেউ 70 বছর, অর্থাৎ এই 70 বছরের উপরে ওয়ার সিন দেখা গিয়েছিল। ওয়ার সিন এখানে মূলত প্যাসিভ ব্যবহার হয়েছে, দেখা গিয়েছিল বা দেখা গেছে। স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাক। দেখুন অনেকে আমরা এই ব্যাপারগুলোকে লাইনে দাঁড়িয়ে থাকতে, আমরা কিন্তু এই ব্যাপারগুলোর অর্থ উদ্ধারের অনেক সময় ব্যর্থ হই, যে এইখানে বুঝলাম না, এইখানে আছে প্যাসিভ সেন্স, এখানে আমার স্ট্যান্ডিং আছে। দেখুন এই স্ট্যান্ডিং আছে মূলত এজ পার্টিসিপল হিসেবে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। হ্যাভ ইউ গট? অনেকে বুঝতে পারেন এইটা আবার কি। দেখুন এই জন্য আমি বলি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার প্রায় 16 থেকে 17টা। এগুলো যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন বা রপ্ত করতে চান, তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন, প্লে লিস্টে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, অর্থাৎ ওয়ার সিন দেখা গিয়েছে, দাঁড়িয়ে থাকতে, এরকম অর্থটা দিচ্ছে। দাঁড়িয়ে থাকতে, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকতে, লাইনে দাঁড়িয়ে থাকতে, ফর আওয়ার্স, ওই যে একই রকম, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অ্যান্ড দেন, এবং তারপর, অ্যান্ড দেন এবং তারপর, রানিং আফটার, এবং দৌড়াতে দেখা গিয়েছে। এটারও অর্থটা কি? রানিং আফটার, এখানে কমন নেওয়া হয়েছে। অর্থাৎ এই ওয়ার সিন এর পরে এই একটি অংশ। আবারও আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড দেন, অর্থাৎ এখানে এই কনজাংশনের পরে, আমরা জানি কোরিলেটিভ কনজাংশনের পরে রানিং আফটার, অর্থাৎ আমরা কি বলতে পারি যে দৌড়াতে দেখা গিয়েছে, এটাও আমরা বলবো। ওকে, যদিও এখানে দেখা গিয়েছে ব্যাপারটি নাই, কিন্তু এখান থেকে কমন নেওয়া হয়েছে। টিসিবি ট্রাক, অর্থাৎ টিসিবি ট্রাকের পিছনে। আফটার, অর্থাৎ রান আফটার, বা আমরা হ্যাঁ রান আফটার বা হ্যাঙ্কার আফটার আমরা বলতে পারি। কোনো কিছুর উদ্দেশ্যে কোনো কিছুর পেছনে দৌড়ানো, আমরা কিন্তু এখানে হ্যাঙ্কারিং আফটারও বলতে পারতাম। যাই হোক, টিসিবি ট্রাক টু পারচেজ, অর্থাৎ ক্রয় করতে, একটা টিসিবি ট্রাকের দিকে যাচ্ছে ক্রয় করতে বা কিনতে, নেসেসিটিস। এখানে কিন্তু আবারও যে কি বলে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে আসানসলস এর মতো, অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য। আমরা যদি একটু দেখি, অর্থাৎ কিনতে, প্রয়োজনীয় দ্রব্যাদি বা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। আমরা যদি এখন একসাথে দেখার চেষ্টা করি, বয়স্ক মহিলা, কেউ কেউ 70 বছরের উপরে, তাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য, টিসিবির পিছনে দৌড়াতেও দেখা গিয়েছে। আবার আপনি কিন্তু আপনার মতো করে বলতে পারেন। আমি একটু তড়িৎ গতিতে গিয়েছি। যাই হোক, এই অংশটি আপনার জন্য কাজ। ওকে, আরেকটু পড়ি, আরেকটু না পড়লেই নয়, এখানে যেহেতু আমি লিখেও রেখেছি। ওকে, প্রেগনেন্ট ওম্যান, দ্যাট মিনস আমরা বলতে পারি যে যারা গর্ভবতী, সেই গর্ভবতী মহিলাদেরকেও, হিয়ার ইসি, গর্ভবতী মহিলারাও, এই যে যে রাও, এই রাও এর জন্যই আমরা মূলত অলসো ব্যবহার করেছি। কি? রাও এর জন্য অলসো, অ্যান্ড ইনডিউড আওয়ার্স, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা সহ্য করেছিল। ইনডিউড, দ্যাট মিনস এজ এ পার্টিসিপল হিসেবে, সরি হচ্ছে প্রধান ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ইনডিউড সহ্য করা, সহ্য করেছিল। অ্যান্ড আওয়ার্স ঘন্টার পর ঘন্টা, ইন দ্য লাইন, অর্থাৎ লাইনে। আন্ডার দ্য স্কর্স, ওকে লাইনে লিখে দিই। অর্থাৎ এরপর আমরা দেখতে পাচ্ছি যে আন্ডার দ্য স্কর্সিং সান, স্কর্সিং কিন্তু দারুণ একটি অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। স্কর্সিং, দ্যাট মিনস প্রচন্ড বা জ্বলন্ত বলতে পারি, প্রচন্ড বা জ্বলন্ত
স্কর্চিং সান অর্থাৎ সূর্যের যে রোদ অর্থাৎ জ্বলন্ত রোদের বা প্রচন্ড রোদের নিচে নিচে টু অ্যাক্সেস পেতে বা পাওয়ার জন্য এটা বলতে পারি পেতে বা পাওয়ার জন্য ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে অর্থাৎ পাওয়ার জন্য বা পেতে লো কস্ট এসেনশিয়ালস অর্থাৎ একেবারে কম দামের যে প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়ার জন্য হ্যাভ ইউ গট ইট আই থিংক সো ইউ হ্যাভ গট অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্যাদি বা জিনিসপত্র পাওয়ার জন্য এই গর্ভবতী মহিলাদেরকেও ঘন্টার পর ঘন্টা তীব্র রোদের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল আমরা এভাবে বলতে পারি আমরা যদি একসাথে দেখি তাহলে এখানে আছে আর কি বলবো ওকে দেন আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে উইথ ইনফ্লেশন রিমেইনিং উইথ এখানে দেখুন একটু ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে যদিও এটি ব্যতিক্রম এরকম দেখা যায় না তারপরও আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ এরকম বলতে পারি যে সাথে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি রিমেইনিং এখানে কিন্তু মূলত রিমেইনিং ব্যবহার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেট হিসাবে ওকে সরি আমি বলতে চাচ্ছি না তারপর বলে দিলাম এটা আপনাদের জন্য কাজ মূলত ওকে রিমেইনিং থাকা রিমেইনিং দ্যাট মিনস রিমেইন অর্থ থাকা আর এখানে রিমেইনিং এজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হচ্ছে অর্থাৎ মুদ্রাস্ফীতি থাকা অ্যাবভ উপরে 99% অর্থাৎ 9%-এর উপরে এখানে কি বোঝাচ্ছে থাকায় আর এখানে বোঝাচ্ছে 9%-এর উপরে ফর 20 কনসিকিউটিভ মান্থ অর্থাৎ কনসিকিউটিভ মান্থ দ্যাট মিনস হচ্ছে মানে হয় না যে একটানা 20 মাস অর্থাৎ একটানা এই যে যে 20 বা 20 মাসের উপরে আমরা বা টানা বা একটানা 20 মাসের উপরে মুদ্রাস্ফীতি 9%-এর উপরে থাকায় ইভেন মিডল ক্লাস ফ্যামিলি এইখানে হচ্ছে সাবজেক্ট ইভেন মিডল ক্লাস যে ইন্ডিভিজুয়ালস আছে অর্থাৎ যে পরিবার যে মানুষজন আছে ব্যক্তিরাও ইভেন এই যে যে রাও বোঝানোর জন্য এমন কি রাও ইভেন মিডল ক্লাস ফ্যামিলি রাও হ্যাভ জয়েন অর্থাৎ জয়েন করেছে অর্থাৎ যোগ দিয়েছে এন্ড দিস লং কোয়েস অর্থাৎ এই যে যে দীর্ঘ সারিগুলোতে যোগ দিয়েছে হাবিগর এখন এটা আপনার জন্য কাজ এটা আপনার সাজিয়ে লিখবেন বুঝতে পারলেন কি অর্থাৎ এখানে আমি আর কিছু বলে দিব না এখানে আপনি সাজিয়ে লিখবেন আর এই যে যে অর্থটা আছে অর্থাৎ উইথ এর জন্য দেখুন উইথ কে আপনি ধরে নেন যে নাই এরপরে ধরে নেন যে মুদ্রাস্ফীতি থাকায় এত পার্সেন্টের আমি বলে দিব না এটা তো আপনাদের জন্য কাজ দিয়েছি বলে দিচ্ছি কেন ওকে here we see thank you for your watching the full tutorial and now complete your assigned task and share it so okay and I always requesting you to and recommend this video to your well wishers and also your junior brother and senior brothers and who badly need this type of videos that means and who cannot read world newspaper daily and who cannot and read well and different type of English books or magazine. I think so, and they definitely need this type of videos and also tutorial. And for this reason, and I always expect from you, and you always try to share, like, comment, and definitely you will complete your assigned task. That means if see, and every day I try to give you some a task as homework. Here you see, and this part already I have provided you to make and Bengali language in a Bengali language. Okay, that means you can translate and also arrange this Bengali word and to make a Bengali sentence. Okay, and then it is the first task, and second task is here you see that means and this sentence also you make and into a Bengali language. That means just you arrange you have to arrange I think so and these Bengali words and make a sentence properly. And I don't expect and you must make a sentence in a proper way because you are learner and you are learning. So I think so whatever you can do, please just drop your comment. Thank you so much.